নমস্কার। এই মুহূর্তে সব থেকে বড় খবর, ধর্মতলার ওয়াই চ্যানেলে চলছে চাকরিচ্যুত শিক্ষকদের অবস্থান। এবার আন্দোলনের ভবিষ্যৎ রূপরেখা ঠিক করতে অভিনব উদ্যোগ, একটি পরামর্শ বক্স। দিল্লিতে আন্দোলন ছড়িয়ে দেওয়ার পরিকল্পনায় আন্দোলনকারীরা চাইছেন সবার মতামত কিভাবে এগোবে পরবর্তী পদক্ষেপ তা জানাতে বলা হয়েছে লিখিত পরামর্শ। তবে এসএসসির দুর্নীতির জেরে যারা চাকরি হারিয়েছেন এবং সুপ্রিম কোর্টের নির্দেশে এবার চাকরিচ্যুত সেই শিক্ষক শিক্ষিকারা এখন পথে গান্ধী মূর্তি থেকে সেই সরিয়ে দেওয়ার পর এখন জমায়েত ওয়াই চ্যানেলে লক্ষ্য একটাই, ন্যায় এবং পুনর্নিয়োগ। কিন্তু আর সেই পথে সবাইকে সঙ্গী করতে নেওয়া হয়েছে এই গণতান্ত্রিক পদক্ষেপ। তবে এই মুহূর্তে চাকরিচ্যুত শিক্ষকদের এই যে আন্দোলনের নতুন মোড়, শুক্রবার বিকাশ ভবনে এবং গত শুক্রবার বিকাশ ভবনে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করেন আন্দোলনকারীদের এবং প্রতিনিধিরা, এবং মন্ত্রী আশ্বাস দিয়েছেন যে যোগ্যদের নাম প্রকাশ করা হবে আগামী 2 সপ্তাহের মধ্যেই। যদিও এই আশ্বাসে কিছুটা ভরসা মিললেও কিন্তু আন্দোলন থেকে সরছেন না চাকরি হারানো শিক্ষকরা। আগামী 16 এপ্রিল দিল্লিতে প্রতিবাদ এবং কর্মসূচির প্রস্তুতি চলছে এবং রাজধানীর যন্তর মন্তরের সেই সামনে এবং অবস্থানে বসছেন এবং চাকরি হারাদের একাংশ। তাদের দাবি একটাই, ন্যায় বিচার ও দ্রুত পুনর্নিয়োগ। তবে এই মুহূর্তে চাকরি বাতিল নিয়ে এবার সুপ্রিম কোর্টের রায় রিভিউ করার পথে রাজ্য সরকার। খুব শীঘ্রই কিন্তু জমা দেওয়া হবে কিন্তু রিভিউ পিটিশন। তবে শুধু সরকার নয়, চাকরিচ্যুতরা প্রস্তুতি নিচ্ছেন যে এই আইনি লড়াইয়ের। এবং ধর্মতলার ওয়াই চ্যানেলের অবস্থান মঞ্চ থেকে জানানো হয়েছে যে সুপ্রিম কোর্টের রায়ের কোন কোন দিক নিয়ে রিভিউ এবং চাওয়া যেতে পারে তা লিখিতভাবে কিন্তু জমা দিতে বলা হয়েছে, এবং একটি পরামর্শ বক্স রাখা হয়েছে ওয়াই চ্যানেলের তরফ থেকে। এবং আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে সেই পরামর্শ আইনজীবীর হাতে তুলে দেওয়া হবে। অন্যদিকে কিন্তু শহরে আর এক প্রান্তেও চলছে পৃথক প্রতিবাদ আন্দোলন এবং আলাদাভাবে কিন্তু সেই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এবং সল্ট লেকে অনশন বসেছিলেন তিনি এবং 3 প্রার্থী সুমন বিশ্বাস, প্রতাপ রানা এবং পঙ্কজ রায়। অসুস্থ হয়ে পড়েন সুমন এবং ভর্তি হন হাসপাতালে। রোববার অনশন তুলে নেওয়া হয়েছে। ওয়াই চ্যানেলে অবস্থানরত আন্দোলনকারীরা জানিয়েছেন তারা অনশন করছেন না, অনশন কর্মসূচির সঙ্গে রাজনৈতিক যোগাযোগ রয়েছে বলে কিন্তু অভিযোগ তুলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।